আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স বিডি। সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন যে একটা কাপড় নিয়ে আসছি। এটা হচ্ছে ফতুয়া কাটিং। আপনারা মুরব্বিদের লুজ ফতুয়া কিভাবে কাটিং করবেন সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। প্রথমত দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টাকে ২ ভাঁজে ভাঁজ করে নিচ্ছি সমান করে। এই যে কিন্তু নিচের পাটটা আমি একটু শর্ট রাখছি, কারণ কাপড়টা শর্ট, লম্বা একটু ঠিক মতো লম্বা দেওয়ার জন্য আমি নিচের কাপড়টা ২ ইঞ্চি শর্ট রাখছি। দেখতে পাচ্ছেন এই যে ভাঁজ করার সময় আমি এখানে ২ ইঞ্চি পরিমাণ সরি ২.৫ ইঞ্চি পরিমাণ শর্ট রাখছি। আপনারাও ২.৫ ইঞ্চি পরিমাণ শর্ট নিবেন। আর যদি আপনাদের কাপড় যদি বেশি থাকে, অর্থাৎ আ ১ গজ ১২ গিরা পরিমাণ কাপড়ে আপনারা ২৮ ইঞ্চি ২৯ ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন। যদি তার চেয়ে বেশি হয় তাহলে আপনারা একটু কাপড় বেশি নিয়ে নিবেন। আমি এখানে ২.৫ ইঞ্চি শর্ট নিছি যাতে লম্বাটা পুরো দেওয়া যায়। ২৯ ইঞ্চি লম্বা হবে। দেখতে পাচ্ছেন বডি ৩৬ ইঞ্চি, পুট ১৯ ইঞ্চি। হাতা হবে ১০.৫ ইঞ্চি, হাতার মুখ হবে ১৫ ইঞ্চি এবং কলার বা গলা হচ্ছে ১৫ ইঞ্চি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন যে ২ ভাঁজ কাপড়টাকে আবার ৪ ভাঁজে ভাঁজ করতেছি। এখানে আমরা বডির মাপের ৪ ভাগের ১ ভাগ নিয়ে আরো ৩.৫ ইঞ্চি লুজ বেশি নিব, যেহেতু লুজ ফতুয়া এটা। অর্থাৎ ৯ ইঞ্চি আরো ৩.৫ ইঞ্চি আমি ১৩.৫ ১৪ ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা ঠিক এভাবে ৪ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে বডি ৪ ভাগের ১ ভাগ নিয়ে আরো ৪ ইঞ্চি বেশি নিয়ে এভাবে ভাঁজ করবেন। ৪ ভাঁজে ভাঁজ করবেন। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এভাবে ভাঁজ করে আপনারা কুচিগুলো সমান করে নিবেন। এরপরে নিচের দিকে দাগ দিয়ে নিবেন। আমি নিচের দিকে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা নিচে যে মোড়ানি দিব, এর জন্য আমরা ১.৫ ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। আপনারাও এভাবে ১.৫ ইঞ্চি পরিমাণ নিবেন। ১/২ ইঞ্চি এবং ১ ইঞ্চি মোড়ানি হবে। এটার জন্য আমরা ১.৫ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এরপরে আমাদের লম্বা হচ্ছে হলো ২৯ ইঞ্চি। আমি ২৯ ইঞ্চিতে ফিতাটা ধরতেছি, কারণ এইটার কাপড় শর্ট আছে। না হলে আরো ১/২ ইঞ্চি উপরে বেশি নেওয়া লাগতো সেলাইয়ের জন্য। এটা ২৮.৫ ইঞ্চি টিকবে। এরপরে আপনারা ১.৫ ইঞ্চিতে একটা দাগ দিবেন। ১.৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপরে বডির ৪ ভাগের ১ ভাগ, অর্থাৎ ৩৬ এর ৪ ভাগের ১ ভাগ ৯ ইঞ্চি। এরপরে ১৭ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিবেন। লম্বা যদি ২৭ থেকে ৩০-৩১ ইঞ্চি হয় তাহলে আপনারা ১৭ ইঞ্চিতে পেটের দাগটা দিয়ে নিবেন। ঠিক একইভাবে সাইডে দাগ দিয়ে নিবেন। আপনারা ভাবতেছেন যে উপরে যে ২.৫ ইঞ্চি নিলাম সেটার কাজ কি? উপরে যে ২.৫ ইঞ্চি বাড়তি কাপড়টা, এটা আমাদের ব্যাক পার্ট। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন। একদম সহজ নিয়মে সহজ উপায়ে আপনাদের ফতুয়া কাটিং করে দেখাচ্ছি। যেকোনো ফতুয়া আপনারা যেকোনো মাপের যেকোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সামন পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটবো। এজন্যে আমরা আগে সামন পার্টের দাগটা দিয়ে নিলাম। সামন পার্টের দাগটা অবশ্যই শর্ট কাপড়টা দেখতে পাচ্ছেন। আর ভেতরে হচ্ছে হলো আমাদের লং কাপড়টা। যেহেতু কাপড় শর্ট এজন্য এই সিস্টেমটাও আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আ একদম কাপড় বেশি থাকলে সমান ২ ভাঁজে ভাঁজ করে নিতে পারেন, সমস্যা নেই। তারপর ৪ ভাঁজ করবেন। এখানে আপনারা ৩.৫ ইঞ্চি দিয়ে নিবেন গলার জন্য। সব ফতুয়ার ক্ষেত্রে ৩.৫ ইঞ্চি, অর্থাৎ ৩ ইঞ্চির ২ সুত কম। এরপরে পুটের মাপ হচ্ছে ১৯ ইঞ্চি, তার অর্ধেক ৯.৫, তারপরে আরো ১/২ ইঞ্চি ১০ ইঞ্চি দিয়ে নিলাম। এরপর বডির ৪ ভাগের ১ ভাগ ৯ ইঞ্চি দিয়ে নিলাম। এরপরে আপনাদের লুজের ব্যাপার। লুজ আপনারা ৩ ইঞ্চি ৩.৫ ইঞ্চি যে যেরকম নেয় সেরকম দিতে পারবেন। তবে ৩.৫ ইঞ্চি দিবেন লুজের ক্ষেত্রে। ৩.৫ ইঞ্চি দিয়ে আমি দাগ দিলাম। এরপর আমাদের বডিতে যত ইঞ্চি হবে, বডিতে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বডিতে যত ইঞ্চি হবে ঠিক নিচেও আপনারা স তার থেকে ২ সুত পরিমাণ বেশি দিয়ে একটা দাগ দিয়ে দিবেন। বডি থেকে ২ সুত পরিমাণ বেশি দিয়ে একটা দাগ দিয়ে দিবেন নিচে। আর পেটের দিকে হালকা একটু শেপ স্কেল দিয়ে যতটুক হালকা মানে ২ সুত পরিমাণ আপনারা ভেতরে ডাউন দিতে পারেন। অথবা আপনারা সোজা দাগ দিলে দিতে পারেন, সমস্যা নেই। ফতুয়া যেহেতু লুজ ফতুয়া হয়। এরপর আমাদের দেখেন এই যে বডির দাগ এবং পুটের দাগ সুন্দরভাবে শেপ স্কেল দিয়ে সুন্দরভাবে শেপ করে দিবেন। এরপর আমাদের এই যে ১.৫ ইঞ্চি যে ডাউনটা দিছি এই ডাউনের সাথে গলা পর্যন্ত মিলিয়ে দিলাম। আমাদের এটা সামন পার্ট। আশা করি বুঝতে পারছেন। এভাবে গলার শেপটা দিয়ে নিবেন। যেহেতু লুজের ক্ষেত্রে আপনারা আ আ হাতার শেপ বা আর্মহোল শেপটা হালকা দিবেন। দেখতে পাচ্ছেন যে হালকাভাবে দিয়ে নিলাম। আপনারাও এভাবে হালকাভাবে দিয়ে দিবেন। বেশি ভেতরের দিকে ঢুকাবেন না, যেহেতু লুজ ফতুয়া। আর যদি ফিটিং হতো তাহলে আরো ভেতরে আমরা ডাউন দিতাম। শেপটা আরো বাড়িয়ে দিতাম। এরপর আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে নিচের দাগের কানি থেকে এখানে ২.৫ ইঞ্চি নিবেন। ২.৫ ইঞ্চি, এই কারণে আমরা কাপড়টা বাড়তি রাখছি। ২ ইঞ্চি ২ সুত। এখানেও ২ ইঞ্চি ২ সুত নিয়ে নিবেন। নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র একটি কাপড়
এটাই হবে ব্যাক পার্ট। ব্যাক পার্ট এভাবে কাটতেছি। এখানেও আপনারা 3.25 ইঞ্চি দিয়ে নিবেন। এখানে আপনারা 1 ইঞ্চি ডাউন দিবেন। এটা হচ্ছে হলো ব্যাক পার্টের গলার যে শেপটা হবে 1 ইঞ্চি ডাউন দিয়ে নিবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি দাগটা দিলাম। এই যে এভাবে সোজা করে দাগ দিয়ে নিয়ে এই যে 1 ইঞ্চি এটা আপনারা একটা শেপ দিয়ে দিবেন গলার। এটা ব্যাক পার্ট। সুন্দরভাবে এভাবে আপনারা দাগ দিয়ে নিবেন। এরপরে এই যে এখানে পুটের মাপটা আবারও দিয়ে নিবেন 10 ইঞ্চি অর্থাৎ 19 এর অর্ধেক 9.5 আরো হাফ ইঞ্চি বেশি 10 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি শেপগুলো দিচ্ছি। এরপরে আমাদের এই যে আর্মহোল যে শেপটা আছে, ব্যাক পার্টের শেপটা কিন্তু হালকা হবে। ব্যাক পার্টের শেপটা একদমই হালকা হবে, ভেতরে ঢুকবে না। এজন্য আপনারা সোজা করে দাগ দিয়ে নিবেন। নেওয়ার পরে মাথার দিকে হালকা একটু শেপ করে দিবেন। ব্যাক পার্ট অবশ্যই এভাবে কাটিং করবেন। ব্যাক পার্ট সামন পার্টের শেপের সাথে মিল করলে হবে না। এখানে আপনারা 5 ইঞ্চিতে দাগ দিবেন অর্থাৎ সাইড ফাড়া যে থাকবে 5 ইঞ্চি ফতুয়ার এখানে দাগ দিবেন। এখানে আমরা হাফ ইঞ্চি বেশি করে আরো কাপড় রেখে কাটিং করব। মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে কাটিং করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকার হয় অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাড়ার জন্য এই যে হাফ ইঞ্চি বেশি কাপড় আরো মাপের চেয়েও আরো হাফ ইঞ্চি বেশি কাপড় নিয়ে নিলাম। ঠিক এভাবে আপনারা কাটিং করবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি কাটিং করলাম। নিচের দিকে যেহেতু জয়েন্ট অংশ জয়েন্টটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের সামন পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটিং করা হলো। এখন আপনাদের দেখাবো যে সামন পার্টটা যেহেতু আমাদের যদি কাপড় সমান থাকতো বা এভাবেও নেন আপনারা যে ব্যাক পার্টটা সর্বপ্রথম কাটিং হয়েছে ব্যাক পার্টটা আমরা সরিয়ে রাখলাম। এরপর আমাদের সামন পার্ট কাটার পালা। এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাক পার্টটা সরিয়ে রাখার পর সামন পার্টের যে দাগগুলো আছে আপনারা ঠিক একইভাবে কাটিং করবেন। এই যে ব্যাক পার্টটা সরিয়ে রাখবেন প্রথমে। এরপরে আপনারা সামন পার্টটা কাটিং করে নেবেন। এরপরে যে আর্মহোলটা শেপ দিতে হবে আমাদের ফুট কাটিংটা হয়ে গেল। কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আর্মহোলটা অর্থাৎ তাল পাট যেটাকে বলে থাকি তাল পাটটা কাটিং করে দিলাম। এটা হচ্ছে হলো সামন পাটের যে শেপ ছিল সেই অনুযায়ী আমাদের অলরেডি বডি পার্ট কাটিং শেষ। এখন আমরা আপনাদেরকে হাতা কাটিয়ে কাটিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে বাকি অংশটুকু কাপড়টা যে ছিল এই কাপড়টার সাইডের অংশ যে পাশে আমরা বডি নিচ্ছিলাম উপর পাশটা আমরা ডান সাইডে নিব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট আছে কাপড়ের। এরপর 4 ভাগে ভাঁজ করে নিব। এখানে এমনভাবে ভাঁজ করব 4 ভাগে যাতে বডির 4 ভাগের 1 ভাগ হয়। যেহেতু বডির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি তার থেকে আরো হাফ ইঞ্চি আপনারা বেশি নিবেন। যেহেতু লুজ অতিরিক্ত আপনারা এজন্য হাফ ইঞ্চি বেশি নিয়ে নিবেন। এই যে উপরের দাগটা আছে এখানে চকের দাগ আপনারা একটু খেয়াল করেন। এই দাগটা কিন্তু বাদ। একটা দাগ দিলাম। এরপরে আপনারা 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিবেন। এটা হচ্ছে হলো জয়েন্টের জন্য। এরপরে আমাদের হাতার মাপ দেখতে পাচ্ছেন যে 10.5 ইঞ্চি। আমরা এই যে উপরে যে 1 ইঞ্চি নিছি এই 1 ইঞ্চি বাদ রেখে নিচের দাগ থেকে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আপনারা ঠিক এভাবে দাগ দিয়ে নিবেন সুন্দরভাবে। এই যে 10.5 ইঞ্চি দেখতে পাচ্ছেন 10.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপরে এক্সট্রা আরো আপনারা 2.5 ইঞ্চি নিয়ে নিবেন। এটা হচ্ছে হলো মোড়ানির জন্য বা 2 ইঞ্চি 2 সুতো নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন। হাতার মাথায় যতটুকু মোড়ানি দিবেন ততটুকু কাপড় নিবেন। আপনারা সুন্দরভাবে আশা করি যে বুঝতে পারছেন। এরপর উপরের দাগ থেকে এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিবেন। 4 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে মার্ক করে নিবেন। সবগুলো দাগ সোজা করে দিয়ে নিবেন। এখানে আপনারা বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে তার থেকে আরো হাফ ইঞ্চি বেশি নিতে বলছিলাম সেটা নিয়ে নিবেন। যদি ফিটিং হয় সেক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ নিলেই হয়। এখানে হাতার মুখ হচ্ছে 15 অর্থাৎ 7.5 7.5 এর আরো হাফ ইঞ্চি বেশি 8 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আপনারা 3 ইঞ্চি বাদ দিবেন। 3 ইঞ্চি বাদ দিয়ে এই 3 ইঞ্চির সাথে হাতার শেপটা মিলিয়ে দিবেন তাহলে সুন্দর হবে। শেপগুলো সুন্দরভাবে মিলিয়ে নিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের হাতার শেপ দেওয়া শেষ। আপনারা শেপগুলো একটু নিজে থেকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না।
দেখতে পাচ্ছেন যে ফতুয়া কাটিং শেপগুলো আসলে একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। শেপগুলো মেইন, তবে একটু কম বেশি হলেও সমস্যা নেই। তো কিছুদিন কাটিং করলে আপনাদের অটোমেটিক ঠিক হয়ে আসবে। হাতা কাটিং করা শেষ করলাম। এখন আমাদের হাতার তালপাট কাটতে হবে, অর্থাৎ সামন পাটের তালপাট কাটতে হবে। এক্ষেত্রে আপনারা এই যে কাপড়টা আছে যে আমার দুইটা হাতা সুন্দরভাবে এভাবে করে নেবেন। দুইটা হাতার কিন্তু সিধা পাশটা ভেতরে, এরপরে এখানে আপনারা 1.5 ইঞ্চি সুন্দরভাবে শুধুমাত্র সামন পাটে বা চকের দাগ যে অংশটুকু এইটুকুতে কেটে দিবেন, তাহলে তালপাট কাটিং করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে তালপাট কাটিং এর জন্য করা হয় যাতে বডির সাথে ম্যাচিং ভালো হয় এবং সুন্দর হয়। আশা করি বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে সকল ধরনের কাটিং এবং সেলাই ভিডিও পেয়ে যাবেন। এজন্য আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বাকি অংশ কাপড়টুকু দিয়ে আপনারা পকেট এবং কলার, তারপর বোতাম প্লেট নিয়ে নেবেন। ধন্যবাদ সকলকে, শুভকামনা। আল্লাহ হাফেজ।